নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা এখানে ভালো আছি। এখন বাজে 7টা আর আমি এখানে সবজি কাটতে বসে পড়েছি। সবজি বলতে আমি আজকে ভেন্ডি আর আলু রান্না করব, তাই আমি আলু এখানে কেটে নিচ্ছি প্রথমে, তারপরে ভেন্ডিগুলো কাটবো। তোমরা হয়তো বলবে, দিদি আবার কি হলো? আপনি বলতো এখন হঠাৎ করে তুমি বলছে, কারণ আমার আপনি বলাটা খুবই আটকাচ্ছিল। তাই আমি আজ থেকে ভেবেছি যে তুমি বলি আমি ব্লগটা শুরু করব। আমার এখানে সবজি কাটা হয়ে গেছে। চলো আমি এখন কিচেনে চলে এসেছি। আমি এখানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর ওতে আমি তেলও দিয়ে দিয়েছি, দেখো। আর তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিই এর মধ্যে। এখানে আমি ভেন্ডি হালকা হালকা ভেজে নেব। আজকে আমার শরীরটা একদম ভালো নয় আর আমার ছেলে দুটো ভালো নয়। এক সপ্তাহ ধরে জ্বর ওদের, তার জন্য আমি ব্লগ বানাতে একদম টাইম পাইনি। তাই আমি তোমাদের কাছে ছোট্ট ভিডিও শেয়ার করছি। চলো এখানে ভেন্ডি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো একটা প্লেটে। কড়াই আমি ধোবো না, ওই কড়াইয়ে দিয়ে দেবো আলু। চলো এবার আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিই। আলু কড়াই দিয়ে দিয়েছি। এবার আমি সব একে একে মশলাগুলো দিয়ে দেবো। ওদিকে আমার ভাত ফুটে গেছে আর মাঝখানে দেখছি ছোট্ট হাঁড়ি, ওতে আমি ডাল চাপিয়েছি, তো ডালও ফুটে গেছে। আলুতে সব মশলা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যে ভেন্ডিগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম ওগুলি এখন দিয়ে দেবো আর ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি ঢাকা দেবো। ততক্ষণে আমি ভাতটা আমি দেখবো কতক্ষণ হতে। আর একটু সময় বাকি আছে ভাত হতে। এদিকে ততক্ষণ আমি আলু ভাজা দেখি কতক্ষণ সময় লাগবে ভাজা হতে। এবার আমি দেখে নেব কতক্ষণ হতে বাকি আছে। আলু ভাজা না হয়ে গেছে, নামিয়ে নিই। আর ওদিকে যে ডাল ফুটছে দেখছো, ওটা আমি নামিয়ে এবার আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে ছোটো হাঁড়ি গরম করতে আমি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজ আমি একটু লাল লাল করে ভেজে নেবো, তারপরে মশলাগুলো দেবো। এখানে আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। ওতে আমি টমেটো দিয়ে দিয়েছি, ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো।
তো দেখো এখানে টমেটোগুলো গলে গেলে আমি এবার ধনেপাতা দেবো এতে। তো এখানে আমি ধনেপাতা কেটে রেখেছিলাম আর দিয়ে এখন ধনেপাতা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। সব মশলাগুলো একসাথে মিশে গেলে এতে আমি ডাল ফোড়ন দিয়ে দেবো। চলো মশলাগুলো আমার ভালো করে হয়ে গেছে, এবার আমি ডাল ফোড়নটা দিয়ে দিই। এদিকে ডালটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি ওদিকে ভাত আমার হয়ে গেছে। এবার আমি ভাত নামিয়ে নেব। চলো আমার রান্না হয়ে গেছে আর আমি কিচেনে পরিষ্কার করে দিয়েছি। চলে এলে আমি খেতে দিয়ে দেবো। ঘরগুলো পরিষ্কার করে নিই। চলো তাহলে ওর বাবারা আসার আগে আমি ঘরটা তাড়াতাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। চলো আমার সব কাজ হয়ে গেছে। এবার আমি চলে যাব আমার ছেলে দুটোর কাছে, কি করছে দেখে আসি। এখানে আমি আমার ছেলেকে পড়তে বসেছি। এখন বাজে 8:30।